কি রেখে গেছেন? আজান। সাহারির জন্য আজান। কষ্টের কথা শুনবেন, সাধারণ মানুষ বাদ দেন, আমাদের দেশে অনেক মুফতি মাওলানা জানে না যে সাহারির জন্য আজান দেওয়া যায়। অথচ এটা একটা প্রতিষ্ঠিত সুন্নাত, এস্টাবলিশ সুন্নাত, নট হঠাৎ করে আসছে, প্রতিষ্ঠিত সুন্নাত। এখন সুন্নাত নাই, ওই জায়গা কি ফাঁকা আছে? না, আছে, বেদাত আসছে। কে? ওই যে সাহারির জন্য ডাকাডাকি করা হয়, মাইকে সাইরেন বাজানো হয়, গজল বাজানো হয়, কোরআন তেলাওয়াত করানো হয়, মানুষকে ডাকানোর জন্য। দেখবেন আশেপাশে 4-5টা মসজিদে 4-5টা মাইকে গজল ছেড়ে দিছে, ওই মুহূর্তে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ আপনার সব গেছে ফাক্কা, কারণ সব মাইকে টাইনে নিয়ে যায় মনোযোগ। এমনটা কি হয় নাকি হয় না? কেন হয়েছে? সুন্নাত না জানার কারণে। কেন হয়েছে? সুন্নাতের স্থানে বেদাত বসার কারণে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নাত, এটা আরো 1450 বছর আগে বলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না বিলালান ইউআযযিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউনাদিয়া ইবনে উম্মে মাকতুম। সহিহ বুখারী হাদিস নম্বর 617। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা আমার শোনো, রমজান মাসে বেলাল আযান দেয় ভোরবেলায়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আযান দেয় ভোরবেলায়। বেলাল যখন আযান দিবে তখন খাবার চালায়া যাবা। তিনি আযান দিচ্ছেন কেন? মানুষকে ঘুম থেকে উঠিয়ে সাহারি খাওয়ার জন্য, সাহারি খাওয়া বন্ধ করার জন্য না। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম মন্দ সাহাবী, তিনি যখন আযান দিবেন খাবার স্টপ করে দেব, তার মানে তিনি দিচ্ছেন ফজরের আযান। তাহলে রাসূলের জামানায় সাহারির জন্য কি ছিল? আযান। আমরা সাহারির জন্য আযান দেই না, সুন্নাত হারিয়ে গেছে। আচ্ছা ধরলাম আপনি একটা সুন্নাত পালন করেন না, কিন্তু তদস্থলে বেদাত বসাইছেন, এটা তো সমস্যা। তাহলে সাহারির জন্য আযান দেওয়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট প্রমাণ করে বলে গেছেন। এবার একটা প্রশ্ন আপনারা আমার করবেন, যদি সাহারির জন্য আযান দেয় তাহলে তো এলাকার সব লোক লাঠি লোটা লইয়া মুয়াজ্জিনে ফিরাইতে হবে। কি লিগাইব? এই মিয়া তুমি আযান দিছো, আমরা মনে করছি ফজর আযান দিছো, খাবার সব বন্ধ করে দিছি, কিন্তু তোমার আধা ঘন্টা পরে যে এবার ফজরে আযান দিল, এখন কেমন হইলো? আমাকে খাওয়াও গেছে। সহজ আছে, এটারও উত্তর আছে। এর উত্তর কি? ফজরের আযানের মধ্যে আস-সালাতু খায়রুম মিনান নাওম থাকবে, সাহারীর আযানের মধ্যে আস-সালাতু খায়রুম মিনান নাওম থাকবে না। একবারে স্পষ্ট। আস-সালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে, বুঝবেন এটা ফজরের আযান, খাবার বন্ধ করতে হবে। আর আস-সালাতু খায়রুম মিনান নাওম যখন বলবে না, তখন এটা সাহারীর আযান, তাহাজ্জুদের আযান, ভোর রাত বেলায় আল্লাহকে ডাকার আযান। ওই আযান শুনলে খাবার বন্ধ করা যাবে। তাহলে এটা ছিল কি? সাহারীর জন্য ডাকার আযান। আমি যে কথাটা বুঝাতে চাইলাম, আজকে থেকে তাহলে আপনারা যদি মসজিদে সাহারীর আযান দিয়ে দেন, এটা বুঝাতে চাইছি না, এটা বুঝাতে চাইনি। বুঝাতে চাইছি আপনি সুন্নাত পালন করেন না, কিন্তু তদস্থলে বেদাত করলেন কেন? করেছেন, রমজান মাসে ক্ষমা স্টপ, ক্ষমা পাবেন না। একটা সুন্নাত একজনে পালন করতে পারে না, ধরেন ওযুর সময় মিসওয়াক করা সুন্নাত, আপনি যদি মিসওয়াক করতে না পারেন, সুন্নাতে নাকি পাবেন না। কিন্তু যদি মিসওয়াকের জায়গায় আরেকটা বেদাত বসান, তখন কি হবে? তখন তো সুন্নাতের নাকি পেলেন না, পাল্টা গুনাহ নিলেন। আমরা সুন্নাত পারি না, কিন্তু বেদাত কেন করব? বেদাত থেকে বিরত থাকবো। বর্তমান সময়ে এত প্রযুক্তি আসার পরেও তো ডাকাডাকি কোনো প্রয়োজন মনে করে না। আমার জানা মতে একজন ভিক্ষুকের ঘরে 2টা মোবাইল থাকে। ধনী মানুষ বাদ দেন, তাহলে মোবাইলে কি অ্যালার্ম দিয়ে জাগ্রত হওয়া যায় না? যায় তো। কেন আমরা ওদিকে যাব? এই জন্য সুন্নাতের মধ্যে থাকেন, সুন্নাতের মধ্যেই কল্যাণ, বেদাতের মধ্যে অকল্যাণ। ভাইরা আমার, সুন্নাতের মধ্যে অটল অবিচল থাকতে হবে। আমরা এটাকে কেন গুরুত্ব দিই? গত কয়েকদিন আগে আমি এক এলাকায় বয়ান করতে গেছিলাম,
বয়ান শেষে মসজিদ কমিটির সদস্যরা বলছে, ভাই আপনারা শুধু সুন্নাত আর বেদাত করেন, বেদাত বেদাত করেন। এই বেদাত করে মানুষদেরকে বিতিষ্ঠা বানায় দিচ্ছেন, মানুষ এখন ইবাদতের দিকেও ধাবিত হয় না। এইগুলো একটু না বলে মানুষ একটু আমলের দিকে টাকা যায় না। কথা তো সুন্দর, কথা কি খারাপ? ভালো। তাহলে আমরা কি মানুষকে ভালো কাজের দিকে ডাকি না? ডাকি। ভালো কাজের দিকে ডাকার পাশাপাশি ভালো কাজের মধ্যে যে মন্দ তা বর্জন করতে শিখাতে হবে। শুধুমাত্র আমলের দিকে ডাকবেন কোন? আমলের মধ্যে যে বিদআত আছে, আমলের মধ্যে যে শিরক আছে, এগুলো বলবেন না। তাহলে মানুষ কোনটা আমল আর কোনটা নট আমল কিভাবে বুঝবে? এটা বলতে হবে। কেন আমরা সুন্নাতকে এত গুরুত্ব দেই, কেন আমরা বেদাতকে বর্জনের ব্যাপারে এত শক্ত করে বলি, একটা হাদিস আমি আপনার সামনে পেশ করবো, তাহলে আপনি বুঝতে একদম ক্লিয়ার বুঝা যান। আর মাথার মধ্যে যদি গোবর থাকে তাহলে বুঝবেন না। আর গোবরের মিনিং হলো পূর্ববর্তী লোড করা কোনো বেদাত থাকলে সুন্নাত বোঝা যায় না, ওগুলো বাদ দিতে হবে। কিভাবে বুঝবেন? দেখেন, রমাদান মাস, এই মাসে 11টি আমল আছে, তার ভিতরে একটি আমল হলো ইফতার করা। কথাগুলো খেয়াল করে শুনতে হবে। ইফতার করা, ইফতার করা সুন্নাত। ইফতার আরেকজনকে করানো সুন্নাত। যে আরেকজন মুসলিমকে ইফতার করাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি ইফতার করাইলো, যাকে করাইছে সে সারাদিন সিয়াম রেখে যে নেকি পাবে, যে ইফতার করাইছে সে ওই সিয়ামকারী ব্যক্তির পূর্ণ নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হাদিস বললেও বিপদ। কেন বিপদ? এই জন্য আমার মা বোনেরা কারো বাসায় ইফতার করতে চায় না। বন্ডিত তোকে বাসায় আমি ইফতার করবো না। কে? আমি সারাদিন কষ্ট করে যে নেকিগুলো পাইছি, তুই তো সব লয়ে যাবি, আমি তো ফাঁকা। এরকম অনেক মা বোন মনে করে। আল্লাহর ভান্ডার কি কম আছে নাকি? এই জন্য নবী ভেঙ্গে দিচ্ছেন, যে ইফতার করলো আর করাইলো, সিয়ামের নেকির দিক থেকে আল্লাহ কাউকে কম দিবেন না। যে সিয়াম রাখছে তাকেও পূর্ণ নেকি দিবেন, যে ইফতার করাইছে আল্লাহ তাকেও পূর্ণ নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমি হাদিস বলছি ভিন্ন একটা কারণে। ইফতার করানো সুন্নাত, ইফতার করাও সুন্নাত, কিন্তু ইফতার করা আর করানোর চাইতে ইফতার তাড়াতাড়ি করা আরো গুরুত্বপূর্ণ সুন্নাত। ইফতার আপনি রাতে শেষ সময় খাবার খাইছেন, এর আগে খানই নেই, আমরা রোজা হবে। কিন্তু দেরি করে ইফতার করা, এটাতে ভয়ঙ্কর ক্ষতি হবে, যে ক্ষতি শুধু আপনার ব্যক্তির উপর না, সারা বিশ্বব্যাপী প্রভাব পড়ে। কিভাবে পরে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালান নাসুল ফিতরা। মুসলিম জাতি ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। খেয়াল করে শুনতে হবে হাদিস। মুসলিমরা ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। আজান কততে? 4:45 না? এখন দেন আজান দেন, আজান আগে আজান দেন, আজান পরে কথা বলি। এটা দাঁড়া করে হাতে নিয়ে নেন।